হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা ফেসবুকে চালাই, কিন্তু বিনোদন দিই, আর পাশাপাশি আমাদের ভয় লাগে, তাই না? কারণ খুবই ভয় লাগে। আমরা যে সবাইকে বিনোদন দিই, আর আমরা ফেসবুক চালাই, ফেসবুক মানেই বিনোদন দেওয়া। আমাদের ভয় লাগে ফেসবুক চালাইতে, কেন জানেন? কারণ একটা পেজ যদি আমরা চালাই বা একটা প্রোফাইল চালাইলে আজকে আস্তে আস্তে সেই প্রোফাইলটা অনেক ভিউ হয়, অনেক বড় হয়, তাই না? সেটা তার উপরে নজর পড়ে, কিছু কিছু দুষ্ট লোকেরা তার সেইটার উপরে নজর পড়ে, বুঝছেন? তাই মাঝে মাঝে মনে চায় যে আমরা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে চলে যাই, বুঝছেন? মাঝে মাঝে মনে চায় আমরা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে চলে যাই। আর মূলত এইটাই সত্যি কথা। কারণ কি জানেন, আমরা চেষ্টা করি যে আমরা সবার যেন ভালোবাসতে পারি, সবার মনের ভিতরে যেন আমরা ঢুকতে পারি। তারা যেন বলতে পারে না যে সে আমার ঘরে আসে না, আমি তার ঘরে যাই না। এরকম আস্তে আস্তে কিন্তু সবাইকে আমরা আপন করি, তাই না? মূলত আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, আমরা যদি ফেসবুক পরিবারে যদি না আসতাম, ফেসবুক যদি আমরা না চালাইতাম, কেউ কি আমরা চিনতাম না। এখন থেকে মনে করেন যে ফেসবুকে আসার পর আপনারাই অনেক আপন, তাই না? অনেক আপন হয়ে গেছেন। আর এত আপন হয়েছেন, হঠাৎ করে যদি কেউ যে হারিয়ে যায়, তখনই কিন্তু তার উপর মায়া হয় যে এই ভাইটার ভিডিও কেন আসে না, এই বোনটার ভিডিও কেন আসে না। হয়তোবা মনে করেন যে কেউ সমস্যা না থাকলে কেউই মনে করেন গিয়ে ভিডিও পোস্ট করে না, তাই না? সমস্যা থাকলে অবশ্যই সে টাইম পায় না, তাই না? তো আমার কথা হলো কি জানেন, আমি বিগত কিছুদিন যাবত আমি টোটালি ফেসবুকে ঢুকতে পারি নাই, আর কোনো পোস্ট করতে পারি না। কারণ আমার এক ভদ্রলোক আমার একটা ভিডিওতে কপিরাইট মারছিল, বাট সেটা সারার পরে এক দুষ্ট লোকেরা আমাকে আমার পেজটা হ্যাক করার জন্য চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ সেটা ফিরে পাইছি। এর জন্য ভয় লাগে যে মাঝে মাঝে মনে হয় যে ফেসবুক প্ল্যাটফর্মে আমরা থাকি না, চলে যাই, বুঝছেন? আমি আপনাদেরকে একটা কথাই বলি যে আপনারা সবসময় চেষ্টা করবেন, জানেন, আপনাদের পেজ বা প্রোফাইলটা ভেরিফাই করার। ভেরিফাই করলে আপনাদের পেজটা যদি কেউ যদি হ্যাক করে, আপনাদের ওইটা কি বলে, আপনাদের প্রোফাইল যদি কেউ হ্যাক করে, ঠিক আছে, তাহলে তখনই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে নোটিফিকেশন আসে, বুঝছেন? তা আপনারা চেষ্টা করবেন, আপনাদের যদি ইনকাম আসে তাহলে আপনারা ভেরিফাই করবেন। আর ইনকাম না আসলে তার ভেরিফাই করে লাভ কী, বুঝছেন? যখনই আপনাদের ইনকাম ঢুকবে তখনই আমরা ভেরিফাই করে ফেলাইবেন। আর মূলত কিছু কিছু ফাংশন আছে, ওটা যদি আপনারা অন করেন তার নোটিফিকেশনটা, হ্যাকার যদি আপনাদের ডিস্টার্ব করে তাহলে নোটিফিকেশনটা চলে আসে। আমি আপনাদের এইটা নিয়ে একটা ভিডিও দেবো অনেক। আর মূলত কথা কি জানেন, যে আমরা যে কোনো কাজ করি বা না করি, কিন্তু ফেসবুকে আমাদের কাজ করতে হবে। যদি আমরা ফেসবুকে যদি অ্যাক্টিভ থাকি, ফেসবুকে যদি আমরা ভিডিও পোস্ট করি কন্টিনিউ, সব কাজ মাফ হতে পারে, কিন্তু ফেসবুকে পোস্ট করতেই হবে। আমার কিন্তু সেম অবস্থা, বুঝতে পারছেন? আমি যতদিনে আমি অনলাইনে ছিলাম না ততদিনে কিন্তু আমি অনেক কষ্ট পাইছি, বুঝছেন? আমি ফেসবুকে কাজ করি, মনে করেন গিয়ে এই বিকাল সন্ধ্যা হইতে ভোর 4টা 4:30 পর্যন্ত সবার ভিডিওগুলো দেখি, বুঝছেন? তার জন্য আমার রিচ এঙ্গেজমেন্ট আলহামদুলিল্লাহ, বুঝতে পারেন? দেখুন, কারণ সমস্যা হইলে অবশ্যই কেউ ভিডিও পোস্ট করে না, বুঝছেন? কারণ আমি সমস্যা ছিলাম, তাই ভিডিও পোস্ট করতে পারি না। তাই আমার কথা হলো গিয়া যে আপনাদের যদি ইনকাম আসে তখনই আপনাদের, বা কন্টেন্ট মনিটাইজেশন আসে, কখনই আপনারা ফেসবুকে কখনই পোস্ট করবেন না। কারণ কি জানেন, কিছু কিছু বেতন ছাড়া লোক আছে পিছনে থাকে বডিগার্ড হিসাবে,
বুঝতে পারছেন? তারা আপনার পেজ বা আপনার প্রোফাইলটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, হয়তো বা নিয়ে গেলে সেই প্রোফাইলটা বা পেজটা বিক্রি করতে পারবে, তার কিছু মনে করেন গিয়া কিছু খাবারের জন্য টাকা হবে এই। কিন্তু তাদের তো স্বার্থ নাই যে আমরা একটা পেজ বড় বানাই বিক্রি করি। একটা প্রোফাইল একটা পেজ বড় বানাইতে হইলে অনেক কষ্ট লাগে, তারা এটা বুঝে না, বুঝছেন? যাই হোক, আমার ভিডিওটা লং ভিডিও হয়েছে, ঠিক আছে? আপনাদের প্রতি সবসময় আমার ভালোবাসা থাকবে, কন্টিনিউ ভালোবাসা থাকবে। আমি আপনাদেরকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি, আমার ফেসবুক পরিবারকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি, যা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, বুঝতে পারছেন? কেন আমি আবেগে কথা বলি না, আমি বিবেক দিয়ে কথা বলি। কারণ আমি এত দূর আসছি, আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনোই আসতে পারতাম না। অতএব আমি আপনাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসি, তাই অবশ্যই ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। এইটাই হলো ফেসবুক পরিবার। আই লাভ ইউ ফেসবুক, আই লাভ ইউ ফেসবুক পরিবার। ইনশাল্লাহ আপনারা চালিয়ে যান, আমরা আছি আপনাদের পাশে। অতএব আপনারা চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার জন্য। অবশ্যই আপনাদের ভিডিও যদি কেউ দেখে, সেই ভিডিওটা আপনারা রিপ্লাই দেওয়ার মতো চেষ্টা করবেন। রিপ্লাই দিলে কিন্তু আপনার সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক থাকে, একটা নোটিফিকেশন চালু থাকে, আপনার সাথে তার সাথে একটা এঙ্গেজমেন্ট হয়। তা অবশ্যই সেটা করতে হবে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।